আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে ইলিশ মাছ দিয়ে ছড়া রান্না করে দেখাবো। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার। এখানে আমি কিছু পরিমাণ ছড়া মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই ইলিশ মাছগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি আর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এপিঠ ওপিঠ কিছুটা লাল করে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেলে আমি এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা কিছুক্ষণ নাড়িয়ে নরম করে নিব। এখন এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াতে হবে এবং এরপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। স্বাদ মতো দিয়েছি লবণ, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো 2 চা চামচ। এখন মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা ছড়াগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে এই ছড়াগুলোকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই সবগুলোকে রান্না করব। ঢাকনা উল্টিয়ে মাঝে মাঝে নিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা পাতিলের তলায় লেগে যেতে পারে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। যখন আমার এই ছড়াটা প্রায় সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। এই তো তৈরি হয়ে গেল মজাদার ছড়া দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করি সবার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।